কয়জন ছিলেন? আমাদের উপরে অ্যাটাক করতে হওয়ার আগের যে প্ল্যান আমাদের সুযোগ খুঁজে একটা কাজ কোন জায়গায় করছে অ্যাটাক? এটার আপনার বাটাগেটের সামনেই একটা টুকরা বাস ছিল। যে বাসের বিভিন্ন নেশাগ্রস্ত লোকদেরকে দুর্ঘটনা ঘটতেছে এটা ছিল আপনাদেরকে নির্ভর করে আমাদের ভাই উনি আমাদের সাংগঠনিক প্রধান। হ্যাঁ, আমি খরগোকে চিনি, আমি সামনাসামনি দেখা হয়নি। কি হয়েছে বলেন তো, মানে কি? এখন ব্যাপার হচ্ছে যে বাবু তো হচ্ছে আমাদের তথ্য সম্প্রচার বিষয়ক সম্পাদক, আচ্ছা। গাজীপুর মহল। আর আপনারা সবাই জানেন যে নাজমুল প্রধান নামে আরেকজন আছে আপনাদের এলাকায়। নাজমুল বাড়ি আমরা বন্ধু। হ্যাঁ, আর তারপরে নাজমুল প্রধান, এই যে পলাশ প্রধানের ছোট ভাই, হ্যাঁ? পলাশ প্রধানের ছোট ভাই নাজমুল প্রধান। নাজমুল প্রধানও আমাদের তথ্য প্রচার কেন্দ্রীয়। তো গতকালকে বাবুকে আমি ফোন দিচ্ছি যে বাবু আসেন, আমরা আজকে ট্রাফিক কন্ট্রোলে কাজ করব। অনেক ইউজ আপনার ছোট ছোট গাড়িগুলি একদম ভরে গেছে টঙ্গী বাজার থেকে স্টেশন পুরো জ্যাম গতকালকে। মানে ওই যে আপনার ইজি বাইক। হ্যাঁ, ইজি ভাই, হিউজ জ্যাম। হ্যাঁ। তো আমরা চাইলাম যে তাদেরকে একটু শৃঙ্খলাবদ্ধ আনার কাজ আমরা করে থাকি। নিরাপদ সড়ক আন্দোলনেও আমরা ছিলাম এর আগে। তো আমরা যখন বাটাগেটে গেলাম, বাটাগেটে যাওয়ার পর দেখলাম যে একটা টুরাক বাস বাটাগেটের ঠিক আরেকটু ওই পাশে আশাফ সেতুর সামনে মাঝামাঝি রাখা, 2-3টা রাখা, তার মধ্যে একটার ভিতরে মাদক বিক্রি হচ্ছিল। ট্রাক বাসের ভিতরে? হ্যাঁ, ভিতরে ড্রাইভার হেল্পার আছে, বাইরে থেকে একজন মাদক দিচ্ছে। আমরা সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলাম। দাঁড়ানোর পর যে মাদক বিক্রি করছে ওই ছেলেটা দিল দৌড়, মাদা বস্তির দিল। দৌড় দেওয়ার পর ও ওদের সাঙ্গপাঙ্গ নিয়ে যে আসবে এটা আমরা আসলে কল্পনা দিই, আমরা বুঝি না। যে মাদক বিক্রি করছে ও? হ্যাঁ, আপনারা কি বাসের ভিতরে ছিলেন? আমরা বাসের হেল্পার ড্রাইভারের সঙ্গে কথা বলছি তখন। কারণ হচ্ছে বাসের হেল্পার ড্রাইভারের কাছে ইয়াবাও পেয়েছি, গাঁজাও পেয়েছি। আমরা কথা বলছি কারণ আমাদের থেকে ঠিক 200 গজের মতো না, ওই যে পুলিশের স্টেডিয়ামের সামনে, পশ্চিম থানার টিম স্টেডিয়ামের সামনে, তারা জানে যে আমরা আছি এবং আমরাও জানি তারা আছে। আমরা তো একসঙ্গেই কাজ করি, প্রশাসনের বি টিম। তো তখন যখন দেখলাম যে পিছন থেকে অতর্কিত হামলা হলো, গ্লাস ভাঙা শুরু করলো। আপনারা যখন গাড়িতে ইয়ে করলেন, কথাবার্তা বলতেছি ড্রাইভারের সঙ্গে, তখন মাদক যে বিক্রি করছে ও কি ইয়েতে চলে গেছে? ও চলে গেছে বেরোয় দূর। এবং ওই সাংবাদিক নিয়ে আসতেছে, ওই মাদার আমরা তো জানি না। আচ্ছা, আমরা তো আপনারা বাসের কাছে অনেকক্ষণ সময় ধরে 5-10 মিনিট। এর ভিতরে এত হ্যাঁ, সুসংগঠিতরা? হ্যাঁ, ওরা তো ওইখানে মাথাতেই ওদের চাইনিজ প্রোডাক্ট এগুলি সব থাকে। এগুলি তো আমরা টঙ্গী সন্তান, আমরা সবাই জানি। আচ্ছা। ওদের ড্রেনের মধ্যেই পড়ে থাকে। তো এটা তো আজকে দেখেন, 80 দশক থেকেই আপনারা জানেন, আপনারা তো এই এলাকারই সন্তান। হঠাৎ করেই তারা যখন পিছন থেকে হাত ডাক দিয়ে আসে তখন গ্লাসগুলি ভাঙতে থাকে, গাড়ি গ্লাসগুলি ভাঙতে থাকে। বাবু ছিল ভিতরে। আতঙ্ক করতেছে আমাদের, আমরা যারা ছিলাম তাদেরকে আতঙ্ক করতে এবং গাছের কাজগুলি আমার শরীরকে আসলে দিতেছে। যখন বাবু দেখলো যে সে ভিতরে একা পড়ে যাচ্ছে আরও 2জন সহ, বাবু তখন একটা গ্লাসের মধ্যে হিট করে, গ্লাসটা ভেঙে ফেলে, তারপরে তারা বের হয়ে যায়। আর আমিও 2-3 জনকে সেভ করে মেডিকেলের দিকে আনি। ওরা কতজন ছিল? ওরা ছিল 4টা অটোতে, প্রত্যেকটা অটোতে 4-5 জন করে। হ্যাঁ, 15-20 জনের মতো ছিল। ভিতরে কয়জন ছিল বাসের ভিতরে? বাসের ভিতরে আমাদের ছিল 5 জন, বাইরে ছিল আরো 7-8 জন। তো 5 জনের মধ্যে কি 5 জনই ভিতরে ছিল না পরে বাইরে গিয়ে বাবু শুধু আটকা পড়ছে একা? বাবু সহ 3 জন আটকা পড়ছিল, 2 জন নেমে গেছিল। একসাথে থাকলে ভালো হতো না জিনিসটা? ব্যাপার হচ্ছে আমাদের যে এই যে ছোট ছেলেটা ফাহিম, হুম। ও গেটে ছিল। ও যখন দেখছে যে গ্লাসে বাড়ি মারছে, আতঙ্কে নেমে গেছে। ওর সঙ্গে আরো একজন নেমে গেছে, ভিতরে 3 জন আটকা পড়ে গেছে। এই হচ্ছে ব্যাপারটা। তো এই সব ছেলেরা তো আসলে আমাদের মহড়া কার্যক্রমে থাকে না। এরা যায় খালি এই যে এরা যায় খালি ট্রাফিক কন্ট্রোল, খালি ট্রাফিক কন্ট্রোল। দেখে মনে হচ্ছে পিচ্ছি, এ কিন্তু স্কাউটের সদস্য, বাংলাদেশ ইউথ রেভলিউশন স্কাউট এবং রেড ক্রিসেন্টের মতো। আমরা কিন্তু খালি যে মাদক ছিনতাই বিরোধী কাজ করি তা কিন্তু না। আমরা 1 টাকার আহার বিক্রি করি, আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করি, মূসক নিধন করি, ওইসব কাজে কিন্তু এদেরকে আমার লাগে। হ্যাঁ, এ কিন্তু কালকে ছিল না। আপনারা কি কোনো এনজিও? আমরা একটা সংগঠন। আচ্ছা। একটা মূলত সংগঠনটা কে চালায়? সংগঠনটার মুখ্য সংগঠক আমি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ভাইস অ্যাডমিন নন্টেদার। আর এইটা চালায় হচ্ছে প্রত্যেকটা বিভাগীয় কমিশনার। আচ্ছা। যেমন গাজীপুরের কমিশনার মহোদয় আমাদেরকে সরঞ্জামাদি, ওয়াকি টকি, স্প্রে, আপনার লাঠি, বাঁশি, জার্সি সব দেয়।
প্রত্যেক মাসে 20,000 টাকা করে আমাদের অফিস খরচ হয়। এবং পূর্ব থানা দেয় আমাদেরকে 10,000, পশ্চিম থানা আমাদেরকে দেয় 10,000, খালি এই টঙ্গী অঞ্চলটার জন্য। আর অন্য অন্য জেলায় যারা করে ওইখানেও আবার তাদের থানাগুলি দেয়। আমরা পুলিশের বি টিম হিসেবে স্বীকৃত একটা সংগঠন, যারা প্রশাসনের হয়ে জনগণের সঙ্গে একটা সম্পৃক্ততা তৈরি করে, সম্পূর্ণ অরাজনৈতিক অলাভজনক একটা স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের টঙ্গীতে কেন মাদক চিন্তা নিয়ে কাজ করি, অন্য এলাকায় কিন্তু আমরা এটা নিয়ে কাজ করি না, অন্য অন্য বিষয় নিয়ে কাজ করি, পথ শিশু নিয়ে কাজ করি, অন্য অন্য কার্যক্রম, রিলিফ কার্যক্রম করি, রেড ক্রিসেন্টের মতো, স্কাউটের মতো। এইখানে এটা কেন করা হয়, এটা আমার এরিয়া, এখানে মাদক চিন্তাই নিয়েই কিন্তু আমাদের এরিয়াটা শেষ। আমারও 2টা মেয়ে আছে এই এলাকায়, আমার মেয়ে আর ওয়াইফ কি ঠিকমতো আমার বাসায় যায় বুঝতে পারবে কেন কি আছে, অতএব এটা দেখার দায়িত্ব কিন্তু আমাদের। আমরা তো টঙ্গীতেই বড় হয়েছি, এই কারণেই কিন্তু এই সংগঠনের এই যে আমাদের যারা কারাতে প্লেয়ার, আন্তর্জাতিক কারাতে প্লেয়ার, বক্সিং প্লেয়ার, এদেরকে নিয়ে আমার এই সংগঠনটা এই মহড়াটা করে। কালকেরটা একদমই মানে অপ্রস্তুত ছিল আমরা, কারণ আমরা তো কালকে মাদক বিরোধী, চিন্তা বিরোধীতে জানি, কালকে আমরা গিয়েছিলাম ট্রাফিক কন্ট্রোল। আমাদের ওই 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 যে আত্মরক্ষামূলক যে সংগ্রামী ওইগুলো আমাদের ছিল না, এইটাই তারা সুযোগটা নিয়েছে। আমাদের একটা ভুল হয়েছে, আমরা সবসময় রাত 12টার পর কাজ করে গিয়ে আমাদের পেজে দিই। আমাদের পেজ তো হিউজ একটা ফেমাস পেজ। গতকালকে আমাদের আহ্বায়ক তাড়াহুড়া করে সন্ধ্যাবেলায় পোস্ট দিয়ে দিয়েছে যে আমরা অন্য জায়গায় যাচ্ছি, কালকে চলে যাচ্ছি। এইটা আমাদের ভুল ছিল, এইটা আমাদের ভুল ছিল। এই একটা ভুলেই আমাদের একটা ওই ছেলেটাকে কি ফাইন্ড আউট করা গেছে? আমাদের পূর্ব থানা, প্রথম থানা থেকে এখনো ফোন দিয়ে যাচ্ছে, এনএসআই, ডিবি আর র্যাব সহ কালকে রাত্রে 8 জনকে ধরেছে। 2 জনকে সম্পৃক্ততা না পাওয়া ছেড়ে দিয়েছে, 6 জনকে এখন আমরা এজাহারভুক্ত করবো। আমি এখন এখানে যাচ্ছি, 4টার মধ্যে না গেলে আসলে মামলাটাও হবে না। আমি এখন চলে যাচ্ছি। তা আপনাদের সংগঠন এখানে কারা কারা আইনজীবী হচ্ছে? আমাদের এই ছেলেটা পূর্ব থানা কমিটির, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আমাদের কেন্দ্রীয় আহ্বায়ক ফুয়াদ, ও টঙ্গী সরকারি কলেজে অনার্স পড়তে হবে। আমাকে চিনো? চিনো? তারপরে তুমি কি ইনজুরি হয়েছিল? আচ্ছা, আমাদের একটা কাজ করবো, মাথা কেটে গেছে। যদি ওই ছেলেগুলা যদি ছবি টবি থাকে আমার হোয়াটসঅ্যাপে একটু দিয়ে দেন আপনারা। বাবু দিয়ে আমরা আমার জন্য পোলা বান দিয়ে ওই এলাকার যারা আছে, হ্যাঁ র্যাকিং করে আমরা দেখি ওটা দেখতে পারি কিনা। আমরা ওপরে কাছে শেষ করে দেব। আমাদের মুখপাত্র প্রশাসন এবং মিডিয়া সাকিব, তারপর তোমরা আসলে সত্যিকার অর্থে সমাজে ভালো কাজ করতেছো, তোমাদেরকে ধন্যবাদ। এবং তোমাদের এই কাজের সহযোগিতা আমাদেরও করা উচিত। সমাজ ব্যবস্থা যেভাবে শেষ হয়ে যাচ্ছে, এই ইজি বাইকটাও খুব খারাপ, এরাও কন্ট্রোলে নাই, এরাও আউট অফ কন্ট্রোল। ইজি বাইক আর হলো তোমার কাছে মাদক, এই 3টা জিনিসই এখন আমাদের বর্তমান সমাজে মহামারী আকার ধারণ করছে। এখান থেকে আমাদেরকে বেরোতে হবে। তোমরা যেহেতু স্বেচ্ছায় আগেই নামছো, তোমাদের পাশাপাশি ইনশাল্লাহ আমরা তোমাদের, আপনি বিশেষ করে ভাই, ঠিক আছে, আমি একটু কথা বলতেছি। এখানে ফারুক ভাই আসছে আমাদের, হাবিব তো আপনাদের কে? পূর্ব থানায় হাবিব আমাদের নগর। আচ্ছা, তো যদি আমাদের প্রয়োজন মনে করেন, আমার নাম্বারটা আছে আপনার কাছে? আমাদের তোমাদের একটু সেভ করে নাও, ভাইকে আমাদের নাম্বারটা ট্যাগ করে নিও। নাম্বারটা সেভ করে উপদেষ্টা নাও। মহলে পরিষদে আমার নাম লেখো। আমাদের উপদেষ্টা, যে প্রধান উপদেষ্টা, তার কথা একটু শুনে যান। আমাদের ব্রিগেডিয়ার কামরুল ইসলাম স্যার হচ্ছে আমাদের। যাই হোক, আমার কথা হলো যে এরা যেভাবে ইনজুরি, স্যার ডাক্তার কি বলছে? কিন্তু আমার যুব দলের নেতা, হ্যাঁ বলছে অনেক আগে থেকে আছে আপনার সঙ্গে। এক হিসেবে ওদেরকে কোলে দিকে মানুষ খুশিয়ে, ও একেবারে ছোট থেকে আমার কাছে, আমাকে বলছে কালকে ছোট থেকে আমার কাছে আমি শুনি না, আমি তো শুনছি হঠাৎ করে। তো এরকম একটা অবস্থা হবে এটা আমরা জানি না। আপনারা এই ধরনের কি করবেন, নিলে আমাদের লোক যোগাযোগ করলে আমরাও কিছু লোক দিয়ে দিলে আপনাদের যাতে সিকিউরিটি অন্তত থাকে। কথা বলুন, আমরা যদি প্রশাসনের হয়ে কাজ করি, জনগণ তো আমাদের সঙ্গে আছে। এখন প্রশাসন, আমরা যারা রাষ্ট্রীয় ক্ষমতা যারা আমরা আছি, আমরা আপনার সবাই আমরা চাই এই দেশটা সুন্দর, এবং তারেক রহমান নিজেই বলছে জিরো টলারেন্স। পুরোপুরি, হ্যাঁ, পুরো পরিবেশটা যাতে চেঞ্জ হয়। আমরা চাচ্ছি রে সমাজে এই দিতে পারি না মহামারী থেকে আমরা আমি বাঁচতে তকলিফ চাই। বললে বলে আপনি তো মাদক শক্ত, আপনি তো ছিনতাইকারী সত্তা, এইভাবে বলে অন্য অন্য জেলার বন্ধুরা এইভাবে কথা বলে।
পরিচয় দিতে পারি না আমি টঙ্গী গাজীপুর পেয়েছি। ভাইয়া আপনার আসলে খুব ধন্যবাদ। একটা কথা বলবো জিরো মুভিতে, বলো ভাই। এখন আমরা মাইক দিয়েছি, আমাদের কোনো দুঃখ নেই। হ্যাঁ। আমাদের দুঃখ একটা, মাজার করছে এখন চলতেছে। এটা কি আসলে কোনোভাবে বন্ধ করা সম্ভব না? মাজার বস্তির ব্যাপারে ভাই শোনো, মাজার বলছি যে মাদক ছিল একটা। শুধু মাজার বস্তি না, তিনটাকে আমরা অলরেডি ফাইন্ড আউট করে আমরা পাঠাইছি আমাদের সাথে মিটিংয়ে। গত এই রোজার ভিতরে আমাদের মিটিং গেছে। জি। আমাদের তো জানোই প্রাইম মিনিস্টার কি বলছে এইসব ব্যাপারে, জিরো জিরো টলারেন্স। লিস্টটাই যে আমরা চাই মাজার বস্তি, ব্যাংকের মাঠ বস্তি, এরশাদনগর, জি। মিলগেট একটা জায়গা আছে, গ্যারান্টি হ্যাঁ এগুলো যদি আমরা বন্ধ করতে পারি। আমি যেমন মনে করেন রমজানের ভিতরে ক্যানাটিক বস্তিতে একটা মিটিংয়ে বলে আসছি, জি। যে আবার মনে হয় 3-4 দিন আগে আরেক জায়গায় মিটিং গেছিল আমার, সেখানে আমি বলে আসছি যে আমরা এই ব্যাপারে কোনো ধরনের আপোষ নাই। এই যারা মাদক, ওই যে ও বলছে ওর 2টা সন্তান আছে, আমার কিন্তু 4টা সন্তান। আমার সন্তান, আমি যদি পরিবেশটা চেঞ্জ না করতে পারি আমার সন্তানটা তো খারাপ হয়ে যেত, কোথায় রেখে দেবো আমরা তাদেরকে? ঠিক না? দর্শন হইতে, আমরা- চিন্তাই হইতে। আমি কখনো, আমি যুবদলের প্রেসিডেন্ট, কেউ বলতে পারবে না মাজার বস্তিতে কখনো আমি ফারুক কখনো দিচ্ছি, বা আমরা কখনো কাউকে ওইখানকার মানে কাউকে এই যে যারা এই ধরনের কার্যক্রম করে তাদেরকে শেল্টার দিচ্ছি, বরং ওইটার এগনিস্টে আমি সবসময় কাজ করে আসছি। আমরা চাই এই সমাজটার পরিবর্তন। আমরা মানুষকে কমিটমেন্ট করছি, নির্বাচনে আমাদের প্রতিশ্রুতি, সমাজ ব্যবস্থাকে আমরা আমল পরিবর্তন করতে চাই। সেখানে দুর্নীতি থাকবে না, মাদক থাকবে না, অন্যায় কোনো অত্যাচার প্রতিষ্ঠা থাকবে না, সুন্দর একটা আমরা এরকম রাষ্ট্র। একটা পরিবেশ চাচ্ছি। 17 বছর তো এই ঘটনাগুলো ঘটছেই। আপনারা আমাদের গার্জিয়ান, আমাদের শুধু টঙ্গী মানে গাজীপুরের সব মিলে 500 বেশি আমরা কর্মী আছি। আমাদের কোনো রাজনৈতিক সংগঠন পুরোপুরি অরাজনৈতিক। আমাদের যেহেতু মাজার উচিত আশেপাশে টঙ্গী পূর্ব পশ্চিম পূবাই, এখানে আমাদের 200 সদস্য আছে অ্যাক্টিভ। আমরা চাই আপনারা আমাদের সাথে থাকেন, আমরা যে কোনো মূল্যে মাজার বসি। ইনশাল্লাহ আমরা থাকবো। তবে আমার কথা থাকবে যে এই যে ছোট ছোট বাচ্চারা, এই বাচ্চাদেরকে তোমরা তোমাদের আল্লাহ রাখা যদি ওর জায়গায় যদি এই বাচ্চাটা হয়তো ইনজুরি পরিস্থিতি কি দাঁড়াবে? আমাদের ছিল ট্রাফিকের মহড়া, ট্রাফিকের ডিউটি ছিল, কিন্তু ফারুক ভাই, ওরা মূলত এই অভিযানে ছোট বাচ্চারা থাকে না, ওরা ওই যে আমাদের তো আনুষঙ্গিক আরো কিছু কাজ আছে, যেমন যে বৃক্ষরোপণ, তারপরে মৌসুম নির্ধারণ, কাজগুলোতে ওগুলোতে ওরা থাকে। আর আজকে যাইলেও সাথে সবাই অসুস্থ হওয়ার কারণে দেখতে আসছে ট্রাফিক কার্যক্রম থাকে না। আপনি ওই যে মানে আমাদের পেজটা ফলোগুলো দেখতে পাবেন যে এখানে ছোট যেমন ওরা আছে এর সবগুলো কলেজ স্টুডেন্ট, এই যে ও কলেজ স্টুডেন্ট পাশাপাশি শিক্ষক, কিন্তু এই যে আমাদের এটা করে পাশাপাশি আবার পড়াশোনা করে। তো এই নিয়ে আমাদের সংগঠন 48 নম্বর ওয়ার্ডে 48 নম্বরে। রেলওয়ে স্কুলের চেয়ারম্যান। তাই? আচ্ছা আচ্ছা। এই নিয়ে সবাই মিলে আমরা সবাই শিক্ষিত এবং ভালো